বন্ধুরা, আজ 17ই ডিসেম্বর 2023। আমরা আজ এসে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এটা কোন্নগরে অবস্থিত। চলো বাগান বাড়ির ভেতরে প্রবেশ করি। এটা একটা হেরিটেজ প্রপার্টি। কোন্নগর পৌরসভাকে সাধুবাদ জানাই, তাদের উদ্যোগে এটা সংস্কার করে জনসাধারণের জন্য ওপেন করা হয়েছে। এই দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার। এখানে প্রচুর বই আছে, তবে সেল পারপাসে নয়। মিঠি বলছে এগুলো কি বই। এই দেখো, এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাড়ার ঘর। যদিও এটা দেখাতে পারলাম না, চাবি দেওয়া আছে। এর পাশেই আছে রন্ধনশালা। এটা একটা হেরিটেজ রন্ধনশালা, কিন্তু এতে আর হাঁড়ি ছাড়া কিছুই রাখা নেই। চলো বাইরেটা বেরোই। কি সুন্দরভাবে সাজানো বাইরেটা। যদিও এখন শীত সেভাবে না পড়ায় ফুলের সংখ্যা খুবই কম। জানুয়ারি মাসে গাঁদা ফুল, ডালিয়া ফুলে ভরে যায়। হেরিটেজ প্রপার্টির সামনে দাঁড়িয়ে পড়েছি স্মৃতি রোমন্থন করার জন্য। সামনেই আছে একটা চিলড্রেন্স পার্ক, ওখানে অনেক রকম রাইডিং আছে। আর এখানে একটা হেরিটেজ পালকি রাখা আছে। ওখানে দোলনা, স্লিপ, ঢেকি, আরও বিভিন্ন রকম রাইডিংস আছে। মিঠি তো দোলনা দেখেই ছোটাছুটি শুরু করে দিয়েছে। চলো চলো মা, আমি দোলনায় দুলবো। ও দোলনায় দুলতে খুব ভালোবাসে। যেখানেই দোলনা দেখতে পায় ছুটে ছুটে যায়, আমাকে বলছে একটু দোল দিয়ে দিতে। আমি ওকে একটু দোল দিয়ে দিলাম। ওর খুব ভালো লাগছে দোলনায় দুলতে। এখানে আরও অন্যান্য রাইডিংস আছে, কিন্তু এই দেখো ও হাঁসের ওপর চেপেছে, কিন্তু কোনো মতেই করতে পারছে না। প্রচণ্ড ভয় করছে, নেমে পড়ার জন্য বায়না করছে। ওর থেকে ছোট বন্ধুরা তারা কিন্তু হাসি মুখে চাপছে। এ দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে যথারীতি। সবাই মিলে ওকে নামাতে ব্যস্ত। এবার ও ঢেকিতে চেপে পড়েছে। যাই হোক, এখানে চেপে মনটা একটু ওর ঠিক হয়েছে। এবার স্লিপে ওঠার চেষ্টা করছে, অনেক সাহস করে উঠতে চাইলো। দেখা যাক ও পারে কিনা শেষ অবধি। যা, ও যেই রাস্তা দিয়ে উঠলো, সিঁড়ি দিয়ে উঠে আবার সেখান দিয়েই নেমে পড়লো। এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কি সুন্দর রাস্তা করা, ইট বেছানো সুন্দর রাস্তা। আর এই দেখো খুব সুন্দর কাঠের গুঁড়ি দিয়ে বানানো। এটাতে বসে সময় কেটে যাচ্ছে। এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি গঙ্গার ধারে। এই জায়গাটা খুব সুন্দর, মিঠির খুব পছন্দ হয়েছে। চলো আমরা এবার একটু এগিয়ে যাই, তোমাদের দেখাই। বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই এসো একবার সময় করে। বাচ্চারা থাকবে, তাদের খুব ভালো লাগবে, তোমাদেরও সময়টা খুব সুন্দর কেটে যাবে। এই দেখো, এইটা অবনীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন ওনার বাবাই বটগাছটা লাগিয়েছিলেন। এত বড় গাছ যে আসল গুড়ি কোনটা সেটা বোঝাই যায় না। এখানে কিন্তু বিষধর সাপ আছে, তার জন্য পৌরসভা থেকে লেখাই আছে যেন কাছাকাছি কেউ না যায়। দেখো মিঠি এত দৌড়াদৌড়ি করছে এখানে এসে, যেন আনন্দের ওর বাঁধ ভেঙে গেছে। ও যেন প্রকৃতিকে যেন ভীষণভাবে ওই সব থেকে সুন্দর উপভোগ করছে। খুব ভালো লাগছে ওর। ও একটু ছোটাছুটি করতে পারলে, একটু দোলনায় চাপতে পারলে, একটু সবুজের মধ্যে ঘোরাঘুরি করতে পারলেই ওর ভালো লাগে। এই দেখো একটা স্মৃতিস্তম্ভের সামনে আমরা এসে গেছি। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রাখা আছে। হ্যাঁ, আর চারপাশে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। চলো তোমাদের দেখাবো। এই দেখো খুব সুন্দর পেন্টিং, যেন মনে হচ্ছে গঙ্গার ধারে এখানে এসে সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের সময়ই আমরা ফিরে গেছি। একটা বেশ জমিদার বাড়ির ফিলিংস হচ্ছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর এই দেখো ঘাসের ওপর দিয়ে কি সুন্দর রাস্তা বেছানো, খুব সুন্দর। এখানে ওনার একটা মিউজিয়াম আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে আর্ট অ্যান্ড পেন্টিং ওনার সংরক্ষণ করে রাখা আছে। এই দেখো আমরা একটুখানি ছবি তুলে নিলাম, তারপর এগিয়ে যাচ্ছি ওনার। চলো আমরা ভেতরে যাই, তোমাদের দেখাবো এর মধ্যে কি কি আছে। মিঠি তোমাদের নিয়ে যাচ্ছে, চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই। এটা 1870 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা জ্ঞানেন্দ্রনাথ এই প্রপার্টি কিনেছিলেন। তিনি তার ছোটবেলার
অনেকটা সময় কাটাতেন। অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে পড়াশোনা ও আঁকা শুরু করেছিলেন। তোমাদের এই ভিডিওতে দেখাবো তিনি কি আর্ট অ্যান্ড পেন্টিং এখানে করেছিলেন। দেখো কি সুন্দর করে সাজানো সব কিছু। এগুলো ওনার নিজের হাতেই আঁকা ছবি, খুব সুন্দর লাগছে। ওই দেখো। চলো এবার তোমরা যারা এখানে আসতে চাও কিভাবে আসবে বলে দিই। এটা তোমরা কোন্নগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টোটোকে বললেই হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যাব, 10 টাকা ভাড়া নেবে, নিয়ে তোমরা টোটো করে চলে আসতে পারো। আর যারা গাড়ি করে আসতে চাও জিটি রোড দিয়ে, সরাসরি জিটি রোডের ওপরই অবস্থিত, বালি থেকে 15-20 মিনিট লাগবে, একদম সরাসরি চলে আসতে পারো। এই দেখো খুব সুন্দর পেন্টিং, দেখে মন ভরে যাচ্ছে চারিদিকে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। আর এই দেখো ওপরে ওই কড়ি বর্গা, সেই মনে হচ্ছে যেন ঠাকুর বাড়িতে ফিরে গেছি। এই দেখো এখানে বিভিন্ন রকম আর্ট রাখা আছে। আর তোমাদের টাইমিংটা বলে দিই এরই মাঝে। এখানে এই বাগান বাড়ি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং প্রত্যেকের জন্য 10 টাকা করে টিকিট, 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে পাশেই। সাইকেলের জন্য 5 টাকা আর বাইকের জন্য 10 টাকা। চলো আমরা এবার গঙ্গার দিকে এগিয়ে যাই। চলো সিঁড়ি দিয়ে দেখো গঙ্গার বক্ষে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন খুব সুন্দর লাগছে, কিন্তু এটা বন্ধ করা আছে। আসলে আমরা তো মানে যেখানেই সুন্দর পরিষ্কার জায়গা দেখি সেখানটা রাখতে পারি না, সেখানটা নোংরা করে ফেলি, চিপস চকলেট এসবের প্যাকেট ফেলে, খাবার টাবার ফেলে নষ্ট করে ফেলি না, সেই জন্য এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য বন্ধ করে রাখা আছে। খুব ভালোই উদ্যোগ, না হলে এটাও নষ্ট হয়ে যেত। দেখো গঙ্গার ওপারে খুব সুন্দর দেখতে লাগছে। মিঠি ছোটাছুটি শুরু করে দিয়েছে। এখানে অনেক রকমের রং বেরঙের গাছ আছে, যদিও আগে আরও বেশি দেখেছিলাম, এখন অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। দেখো কি সুন্দর, একদম সবুজে সবুজে চারদিক ভরা, সুন্দর লাগছে। পরন্ত বিকেলের সময় সূর্যের আভা এসে পড়ছে। মিঠি লুকোচুরি শুরু করে দিয়েছে, বলছে মা আমার সাথে লুকোচুরি খেলো। বাচ্চা হয়ে গেছি আমরাও এসে। এই যে মিঠিকে ধপ্পা দিয়ে দিলাম। এবার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, চারিদিকে খুব সুন্দর গাছ, আর এইদিকে একটা পীর বাবার সমাধি আছে। এই দেখো এখানে জাম্পিং রাইড আছে, সবাই বাচ্চারা লাফালাফি করছে। মিঠিকেও নিয়ে গেলাম যে চ তুইও লাফাবি। ওর দেখে ইচ্ছা হলো কিন্তু ভয়ে বেচারা যেতে পারলো না। এই দেখো এখানে খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট করা আছে, সবাই মোটামুটি যেই আসছে এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে। এই যে আবার এখানেও দোলনার সন্ধান পেয়ে গেছে, দুটো বনের মাঝখানে বসে পড়েছে। আর আমি যথারীতি আকাশ দিয়ে রকেট যাচ্ছে, সেই ছোট বাচ্চা বেলার মতো এরোপ্লেন বা রকেট গেলেই আর ছবি তুলতাম শুরু করে দিয়েছি। এই দেখো স্লিপ করছে, ওর থেকে অনেক ছোট ছোট বাচ্চারা, ও দেখছে কিন্তু যেতে পারছে না। এটা কি জানি না, ছবি তুলে ফেললাম। এই দেখো একটা বড় অ্যাকোয়ারিয়াম আছে, আগের বারে যখন এসেছিলাম এতে অনেক মাছ ছিল, এই সময় অনেক মাছ কমে গেছে। মিঠি খুব ভালো লেগেছে, ও মাছগুলো নিতে চাইছে। এই দেখো কি সুন্দর একটা পেন্টিং করা, হ্যাঁ মিঠির দেখে খুব ভালো লাগছে। এই দেখো ও মোটামুটি যেখানে যা পেন্টিং দেখে তার জেস্চার নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। ও ওই পোজেই দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। এবার যথারীতি ঢাক বাজাচ্ছে। এই দেখো একটা পালকি বেহারা পালকি নিয়ে যাচ্ছে, এটা খুব সুন্দর ছবি। দেখো ও
এর ওপর দাঁড়িয়ে পড়েছে, কিন্তু মানে গাড়ি চালানোর ভঙ্গিতে, কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে, মুখ দেখেই বুঝতে পারছো। আমিও এখানটা বসে পড়েছি, খুব সুন্দর লাগছে, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই সময় কাটিয়ে দিই। কীভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।